সন্ধ্যাবেলায় ভাই যখন পড়তে বসলো তখন আমি হঠাৎ লক্ষ্য করলাম মাসি বসেছে সুজি নিয়ে। আমি যখন জিজ্ঞাসা করলাম, মাসি তুমি সুজি দিয়ে কি করবে? মাসি বলল এগুলো দিয়ে নাকি ফুচকা বানাবে। আমি এর আগে কখনো ফুচকা বানানো সামনে থেকে দেখিনি। বেশ ভালোই হবে। আমি মাসির দেখে দেখে কিছুটা শিখবো এবং আমিও বাড়িতে বসে চেষ্টা করতে পারবো। প্রথমে সুজিটাকে ভালোভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিল। তারপর ছোট ছোট করে গোল গোল করে পাকাচ্ছিল। আর এদিকে বড় মাসিও একই সঙ্গে করছিল। মাসি ছোট ছোট করে গোল গোল করে পাকাচ্ছিল আর বলছিল, জানি না আদেও ফুচকাগুলো ভালো হবে কি না। সন্ধ্যাবেলায় আলাদা রকমের একটা খাবার তৈরি করবে ভেবেই এই ফুচকাগুলো বানাতে বসে পড়েছে। তবে মাসিও ভয় পাচ্ছে আদেও ফুচকাগুলো কেমন হবে। তারপর ফুচকা বানানোর জন্য যে ছোট ছোট গোলাকৃতি করে পাকিয়ে রেখেছিল সেগুলো বেলতে শুরু করলো। বড় মাসিও গোল গোল করে পাকাচ্ছিল আর আমি বললাম, দাও তাহলে আমি একটু বেলি। যতটা সহজ ভেবেছিলাম ততটা কিন্তু সহজ নয়। রুটি বানাতে গেলে যেমনভাবে বেলতে হয় তেমনভাবে বেলতে গিয়েও বেলুনের মধ্যে লেগে যাচ্ছিল, যেহেতু এতে বেশিরভাগ পরিমাণই সুজি রয়েছে। তারপর আমি যেহেতু পারছিলাম না, তারপর মাসি সবকটাই বেলছিল। মাসি বলেছিল এখানে বোধহয় 20-25টা মতো ফুচকা হবে। তবে বেলতে বেলতে বলল এখন বোধহয় 50টা মতো হয়ে যাবে। আসলে খাবার যেমনই হবে কি না হবে সেটা ভেবে লাভ নেই। সবাই মিলে হাতে হাতে কাজ করছি, অনেক আনন্দও পাচ্ছি এবং অনেক ভালো সময় কাটছে। প্রেশার কুকারে সমস্ত আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিল, তাই আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো। তাই আলুর খোসাগুলো আমি ছাড়াচ্ছিলাম। আর ওদিকে মাসি সবার প্রথম যখন ফুচকাটা দিচ্ছিল তখন বলল কি জানি কি হবে, খুব ভয় লাগছিল। আসলে আমরাও খুব আগ্রহের সঙ্গে দেখছিলাম যে ফুচকাটা কেমন হবে। তবে যখন ফুললো তখন মাসির মুখে হাসি ফুটলো। আসলে সবাই মিলে একসঙ্গে কাজ করছি আর মনের মধ্যে ভয়ও পাচ্ছিলাম যে আদৌ কি হবে কি না হবে। তারপর দেখলাম এক এক করে সমস্ত ফুচকাগুলো ফুলছে। আর দেখতে পেলাম ফুচকা না হলেও ফুচকার মতো তো হয়েছে। আর ওদিকে ভাই ভালোভাবে দেখছে যে ফুচকার মতো মুচমুচে করছে কি না। তারপর দেখতে পেলাম হ্যাঁ, একদম ফুচকার মতোই হয়েছে। তারপর আলু সেদ্ধর খোসা ছাড়ানো হলো এবং তেঁতুলগুলো জলে ভিজিয়ে রাখলাম। তারপর ফুচকা তৈরি করার জন্য একেবারে হাতের উপরে 4-5টা করে গোল গোল একবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখলাম অনেকগুলোই ফুলেছে। দেখো বেশিরভাগ অংশই কিন্তু ফুলেছে। যেমন চুরমুড়ি করার জন্য যেগুলো চিপসের মতো থাকে সেগুলো কিন্তু হয়নি। মাসি আলুর সঙ্গে বেশ কিছু ছোলাও সেদ্ধ করতে দিয়েছিল, সেগুলো দিয়েছিল। আর মাসিদের বাড়িতে বিলাতি ধনিয়া পাতা ছিল, সেগুলো দিয়ে ভালোভাবে আলুটাকে মাখাচ্ছিল। আমার তো মুখে পুরো জল চলে এসেছিল। শুধু আমার না, সবাই ভাবছে যে কখন খাবো। একসঙ্গে যেহেতু সবাই মিলে কাজ করেছিলাম, খাবার আগ্রহ সবারই একসঙ্গে হয়েছিল। তারপর তেঁতুলগুলা জলটা যখন সম্পূর্ণ হলো তখন আমাকে মাসি সবার প্রথম ফুচকাটা তৈরি করে বলল, এখনও একটু খেয়ে দেখ বাবা লবণের পরিমাণ সঠিক হয়েছে কিনা। যখন খেলাম তখন বুঝতে পারলাম খেতে তো ভালো লাগছে, তবে তেঁতুলের পরিমাণটা অনেকটাই বেশি হয়েছে। তাই মাসি তেঁতুলের জলের মধ্যে আর একটু জল মিশিয়ে দিল। আর সবাই এক একটা করে খেয়ে বলল, সত্যি বেশ ভালোই হয়েছে। আসলে বাড়িতে তৈরি খাবারগুলো কিন্তু অনেকটাই ভালো হয়। আর খাবারের সঙ্গে সঙ্গে আনন্দ এবং মজাটাও ভালো হয়। আমরা হাতে হাতে কাজ করছিলাম আর এগুলো যেমনই হোক না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। শেষে যে কটা ফুচকা ছিল সেগুলো দিয়ে চুরমুর বানিয়েও আমরা সবশেষে খেয়ে নিলাম।